এই ময়দানে আমরা বারবার লক্ষ্য করেছি, জালিমরা যে আলেমদেরকে যত বেশি চাপে, যে আলেমদের কণ্ঠকে যত বেশি স্তব্ধ করতে চায়, দাবায়া রাখতে চায়, কণ্ঠকে রোধ করতে চায়, আল্লাহ তাদের কণ্ঠকে আরো উঁচু করে দেন। আমির হামজা হচ্ছেন তার একটা জ্বলন্ত প্রমাণ। আমি তো আমার ভাষায় বলি, আমির হামজা ভাই এসেছেন আজহারির বেশে। কি বলেন মুসলমানেরা? আমাদের আমির হামজা ভাই বাংলা জমিনে জালিমের জিন্দানখানা থেকে ময়দানে এসেছেন আমির হামজার বেশে। আমির হামজা এসেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির বেশে। আজহারি বাংলার জমিনে কোরআনের দাওয়াত নিয়ে আসবেন আল্লামা সাঈদীর বেশে। ঠিক কিনা মুসলমান? এটা আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, এটা আল্লাহ। ওরা ওদের ষড়যন্ত্র, ওদের কৌশল, ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে দাবায়া রাখতে চাইবে, নিভিয়ে দিতে চাইবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর নূরকে ওরা আগুনের মধ্যে যত ফু দিবে আগুনের মাত্রা আরো তত, আর এই আগুনের আলোতে গোটা বিশ্বময় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জমিনটা কার? বীরের মতো জবাব দিন, এই জমিনটা কার? কি আপনারা তো শরীফের মতো আওয়াজ দিতেছেন, বুঝতে পারছেন নাকি আপনারা ওই পক্ষে? আমি আমার মসজিদে একটু এই বিষয়ে কথা বলছিলাম গত জুমাবারে, দেখলাম কিছু কিছু মুসল্লির চেহারা কালো হয়ে গেছে। মানে ওরা নিজেরাও শরীফাদের পক্ষে, আবার শরীফারা শরীফ হোক এটারও পক্ষে, ওরা বেজার হয়ে গেছে। আমার কাছে আশ্চর্য লাগে, মুসল্লির সামনে কোরআন হাদিস থেকে ওয়াজ করলে মুসল্লির চেহারা কালো হবে, এটা চিন্তা করা যায় কিভাবে? কোরআন হাদিস থেকে কথা বললে তো ইমানদার খুশি হবে, মুসল্লি খুশি হবে। মুসল্লির চেহারা যদি কালো হয়ে যায় বুঝতে হবে এটা মুসল্লি না, এটা নির্ভেজাল মুনাফিক। সুদের বিরুদ্ধে কথা বললে মুসল্লির মন খারাপ হয়ে গেলে বুঝতে হবে এটা মুসল্লি না, এটা টাটকা ভেজাল মুক্ত মুনাফিক। জালিমের বিরুদ্ধে কথা বললে যদি মুসল্লির চেহারা কালো হয়ে যায় এটা মুসল্লি না, এটা আবু জাহেলের নাতিপুতি। এর মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য? পার্থক্য শুধু এতটুকু, ফেরাউনের মাথায় টুপি ছিল না, ওর মাথায় টুপি আছে। ঠিক না বলেন? ওটার নাম ফেরাউন আর এটার নাম আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুর রহমান ইত্যাদি ইত্যাদি। ঠিক না বলেন? আশ্চর্য লাগে, মুসলমানের সামনে জুমার দিন বয়ান করতে পারি না, উঠি গাড়াই দেখো হুজুর আপনি ভুল ওয়াজ করতেছেন। এরকম বেয়াদব আছে না নাই? আমার বন্ধুগণ, গলা ছেড়ে দিয়ে একটু আওয়াজ দিয়ে আল্লাহর জন্য সাক্ষী দিয়ে বলুন এই জমিনটা কার? কোন সন্দেহ আছে? ওই সুউচ্চ আসমান সমূহ কার? এই কোরআনটা কার? আমরা কার? এই জমিনটা হলো আল্লাহর, আর এই জমিনের সংবিধান, এই জমিনের দলিল হলো আল কোরআন। জমিনের দলিলের নাম কি? কথা বলেন। এই যে জমিনটা আল্লাহ, এই দলিলটার নাম কি? আল কোরআন। তাহলে এখন আমরা জমিন ছেড়ে দিয়েছি ফেরাউনদের হাতে, আর দলিল দেখছি আমাদের কাছে। কথা বল, জমিন কাদেরকে দিছি আর দলিল কাদের কাছে? এখন আমরা দলিলের সকাল সন্ধ্যায় শুধু চুমা খাই। দলিলের মধ্যে চুমা খাইলে কোনো ভেজাল? দলিল দিয়ে নকশা খতিয়ান তেলাওয়াত করে পানিতে ফু দিলে পেটের ব্যথা ভালো হয়। ভূত প্রেতে আসর করা ব্যক্তিকে দলিল তেলাওয়াত করে ফু দিলে ভূত প্রেত চলে যায়। কথা বল না কেন? যতদিন পর্যন্ত আপনি খানকার ভিতরে বসে, মসজিদে বসে, মাহফিলে বসে কোরআন তেলাওয়াত এই দলিল তেলাওয়াত করবেন, দলিল দিয়ে শুধুমাত্র একেবারে পীর বুজুর্গদের মতো কোনায় বসে বসে তেলাওয়াত করবেন, আপনার কেউ বাধা দিবে না, কেউ আপনারে তুইও বলবে না, কেউ আপনার কোনো বাধা দিবে না, আপনার উপর কোনো জুলুম আসবে না, অত্যাচার আসবে না। কিন্তু যখনই আপনি দলিল অনুযায়ী আপনার জমি দখল করতে যাবেন তখনই আপনার উপরে মাইর আসার সম্ভাবনা আছে না? এখন আমরা জমিন ছেড়ে দিয়েছি ফেরাউনদেরকে, আর দলিল আমরা সুমা খাই শুধু। এই জন্য যারা যারা শুধু সুমা খায় তাদের কোনো বাধা, আর যারা বলে এই জমিন আল্লাহ, আল্লাহর জমিনের দলিল হচ্ছে আল কোরআন, অতএব এই দলিল অনুযায়ী আমরা জমিন উদ্ধার করতে চাই, যারা জমিন উদ্ধার করার জন্য ময়দানে নামে তাদেরকে ওই ফেরাউনের গোষ্ঠীরা মারে, ঘরে ভিতরে ঢুকায়, ফাঁসি দেয়, ইঞ্জেকশন ফুস করে, তোর ঠিক কিনা? এখন জমিন উদ্ধার করার দরকার আছে না নাই? আছে না নাই? কলিমউদ্দিন আর সলিমউদ্দিন এলাকার দুই ব্যক্তি, বলেন কি বলেছি? কলিমউদ্দিন
সলিমউদ্দিন। কলিমউদ্দিনের জমি বিক্রি করেছে সলিমউদ্দিনের কাছে। আমি আবার প্রশ্ন করব, মনে আছে কিনা? পরিবর্তনের জন্য একটা উদাহরণ যথেষ্ট। আল্লাহ যেন আমাকে সাজিয়ে গুছিয়ে বলা তৌফিক দান করে। কলিমউদ্দিন সলিমউদ্দিনের কাছে জমি বিক্রি করেছে। বিক্রি করার পরে কলিমউদ্দিন তো জমিনের মালিক, জমিন বিক্রি করেছে কার কাছে? বিক্রি করার পরে এখন কলিমউদ্দিন কি মালিক আছে? আর জমিনের মালিক কে? সলিমউদ্দিন। বাড়িতে যাওয়ার সময় সলিমউদ্দিন জমিন পকেটে করে ভাঁজ করে নিতে পারছে? হ্যাঁ। আর কলিমউদ্দিন 10 লাখ টাকার বান্ডিল পকেটে ভর্তি করে কোথায় গেল? বাড়িতে চলে গেল। জমিন কোথায় আছে? জমিনের জায়গায়। জমিন কোথায় আছে? কলিমউদ্দিন জমি বিক্রি করে টাকা নিয়ে চলে গেল বাড়িতে। আর সলিমউদ্দিন কইছে আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু দলিলের নকলটা দেন। কথা বলে কেন? এই নকলটা নিয়ে সলিমউদ্দিন চলে গেল বাড়িতে। যাওয়ার পর পরের দিন ট্রাক্টরওয়ালাকে খবর দিয়েছে, কয়েছে জমিন চাষ করব, জমিনে বীজ বপন করব, ধান রোপণ করব। এই নিয়তে ট্রাক্টর নিয়ে গাড়ি নিয়ে হাজির জমিন চাষ করার জন্য। জমিনের আইলে পা দিতে দেরি কলিমউদ্দিন তার বাহিনী নিয়ে, লোকজন নিয়ে সলিমউদ্দিনকে এলাকা ছাড়া করেছে। কথা বল না কেন? বেটা জমিন আমার, তোর এই ক্ষমতাকে দিছে আমার দল বল, আমার জনবল, কোনো অভাব নাই। আমার আঙ্গুলের ইশারায় এলাকার মানুষ উঠে আর বসে। আমার সালিশ, আমার বিচার করার মতো এলাকায় কারো সাহস নাই। সলিমউদ্দিন কাঁদতে কাঁদতে চলে গেল বাড়িতে। গিয়া ওই যে ড্রয়ারের ভিতর থেকে দলিলটা বাইর করছে, নকলটা বাইর করি। এখন এটার মধ্যে প্রতিদিন যখন জমিনের কথা মনে উঠে 10 লাখ টাকার কথা মনে উঠে, তখন দলিলটা বাক্সা থেকে বাইর করে শুধু চুমা খাই। আর বলে আহার জমিন 10 লাখ টাকা দিয়ে কিনলাম, কিন্তু এখন তোরে শুধু জমিন তো নিতে পারলাম না, শুধু দলিলটা আমি চুমা খাইতেছি। আচ্ছা দলিল যার, বলেন দলিল যার জমি নাকি ভুল আছে? এখন সকাল সন্ধ্যা এভাবে বছরের পর বছর চলে যাচ্ছে। সলিমউদ্দিন প্রতিদিন জমিনের আইলের কিনারায় এসে ওই দলিলটাকে নিয়ে শুধু চুমা খাই। কলিমউদ্দিনকে তুই শুধু চুমাই খা, আইলের কাতারে দাঁড়িয়ে তুই শুধু এই দলিল এটা নিয়ে আইলের কিনারা কিনারা ঘুরবি, তবে খবরদার জমিনের মধ্যে পা দিতে পারবি না, দিলে পা উড়াই দেব। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর এই জমিনের দলিল হচ্ছে আল কোরআন। ঠিক কিনা বলেন? এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঈমানদারদের জন্য। এই জমিন আল্লাহ তাআলা দিয়েছেন মুমিনদের জন্য। মুমিনরা এই জমিনকে আবাদ করবে, আল্লাহর আনুগত্যশীল বান্দারা জমিনকে আবাদ করবে। এটা আছে দলিলের মধ্যে। কিন্তু আর মুসলমানেরা, অধিকাংশ নামদার ঈমানদাররা সেই কথা ভুলে গিয়ে জমিন দখল করার মানসিকতা মনের মধ্যে নাই। জমিন দখল করার ইচ্ছাই নাই। শুধুমাত্র খানকার ভিতরে আর মসজিদের ভিতরে, নামাজের ভিতরে, খতমের ভিতরে, পানি পড়ার ভিতরে, ভূত প্রেতে আসর করার ভিতরে আর তাবিজের ভিতরে এই সংবিধানকে সীমাবদ্ধ রেখেছে। যার কারণে তাদের দাওয়াতের মধ্যে, তাদের তেলাওয়াতের মধ্যে কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই। আর ওই যে সলিমউদ্দিনের কথা বলেছি, সলিমউদ্দিন বারবার প্রতিদিন কাজের আহারে দলিল তো আমার কাছে আছে, জমিনের মালিক তো আমি, কিন্তু কলিমউদ্দিন আমার জায়গা দেয় না। জমিনের আইনের কাছে গেলে আমারে শুধু দৌড়ায়, আমারে শুধু মারে। আমার বন্ধুগণ, সলিমউদ্দিনের মতো আমরা শুধু এই সংবিধানকে সুমার ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না। সলিমউদ্দিনের মতো আমরা এই সংবিধানকে, এই দলিলটাকে আমরা পানি পড়ার ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না। সলিমউদ্দিনের মতো আমরা এই সংবিধানটাকে, এই দলিলটাকে তাবিজের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না। সলিমউদ্দিনের মতো আমরা এই দলিলটাকে শুধুমাত্র খতমের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না, নামাজের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই না। বরং জমিন যার, দলিল যার, জমিন তার, দলিল যার, জমিন তার, এই স্লোগানকে সামনে রেখে আজকের এই মাহফিল থেকে আমরা ইরাদা করব, শপথ গ্রহণ করব, দলিলের আলোকে, দলিলের ভিত্তিতে, দলিলের আলোকে, নকশা মৌজা খতিয়ানের আলোকে আল্লাহ প্রদত্ত এই জমিনটাকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য, আবাদ করার জন্য কারা কারা দিয়েছেন হাতটা আল্লাহকে তুলে একটু দেখায়া দেয়।
সমস্যার সমাধান আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করুন। আমি কি ছোট্ট উদাহরণটা দিয়ে বুঝাতে পেরেছি? সলিমউদ্দিনের মতো শুধু এই দলিলকে চুমা খাইবেন নাকি জমিন দখল করার জন্য মাঠে নামবেন? জমিন দখল করার জন্য জমিনের আইনে গেলে ওই যে 2 নম্বর মালিক, কয় নম্বর মালিক? এই 2 নম্বর মালিকের যতই ক্ষমতা থাকুক, যদি আপনার ঈমান মজবুত থাকে, জমিন দখল করার জন্য দলিল নিয়ে ময়দানে নামবেন, রক্ত দিয়ে হলো, জীবন দিয়ে হলো, আপনি আপনার জমিন, আপনার ভূমি দখল করার জন্য নামতেই হবে আপনাকে, ঠিক কি না বলে? না হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার তো সুমা খাওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। কথা কোন? তোমাকে তো শুধু নামাজের ভিতরে তেলাওয়াত করার জন্য কোরআনটা নাযিল করি নাই, পানি ফু দেওয়ার জন্য কোরআনটা নাযিল করি নাই, ভূত প্রেত দৌড়াবার জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি আমার জমিনটাকে শাসন করার জন্য। এখন কি জমিনের মধ্যে এই দলিলের প্রয়োগ আছে? এই জমিনের মধ্যে কি এই দলিলের অনুযায়ী, দলিল অনুযায়ী চলে? কথা কোন না কেন? কথা বলতে গেলে তো আমার বিরুদ্ধে যায়, আপনার বিরুদ্ধে যায়, করবোটা কি বলেন? সারা গায়ে ক্ষত ওষুধ দিব কত? আছে না নাই? পুরা জাতি আজকে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, এখন ইনিয়ে বিনিয়ে আর কথা বলার সুযোগ নেই, এখন ডাইরেক্ট অপারেশন। হয় বাঁচতে হবে আর না হইলে মরে যাবি, তো থাকার দরকার নাই, ঠিক কিনা বলেন? এই জমিন জালিমদের জন্য, এই জমিনটা হলো আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দিয়েছেন। এই জমিনে কোনো আগাছা থাকতে পারবে না। 2023 সালে শিখাইছে আমরা বানরের সন্তান। প্রতিবাদের মুখে নাস্তিকের বাচ্চাদের চেয়ারের মধ্যে কম্পন ধরে গেছে, অতঃপর এটা বাদ দিতে বাধ্য হয়েছে। 2024 সাল আরো ভয়ঙ্কর, আরো কঠিন থেকে কঠিনতম ভয়ঙ্কর কর্মসূচি তারা বাস্তবায়ন করতেছে, ঠিক কিনা বলেন? কয়টা বলবো সিরিয়ালে? আবার বলতেছে মাহফিল যে করবেন, মাহফিলে কিন্তু এই সকল কথাবার্তা বলতে পারবেন না। ও, আপনারা আল্লাহর জমিনকে নাপাক বানাবার জন্য চেষ্টা করবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, কেমন? আমার বন্ধুগণ, আল্লাহর এই জমিনে আল্লাহ প্রদত্ত এই দলিল দিয়ে আমরা দখল করব, বলে ইনশাআল্লাহ। সাত যদি রক্ত দিতে হয়, ওই জমিন দখল করতে গিয়ে যদি আমাদের শাহাদাত বরণ করা লাগে, আমাদের আল্লাহ মারা যেভাবে প্রাণ দিয়েছেন, আমাদের উত্তরসূরিরা যেভাবে শাহাদাত বরণ করেছেন, আমরাও তাদের থেকে শিক্ষা নিয়েছি। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, এই জমিনকে দখল করার জন্য দলিল নিয়ে আমরা ময়দানে নামবো, গুলি খাবো, জেলে যাব, রিমান্ডে যাব, এরপরেও আল্লাহর কোরআন নামক এই দলিলকে আমরা ছাড়তে পারবো না। আপনারা ইট চিনেন তো? ইট, ইট আছে না? ইট কি দিয়ে বানাই? ধরে বলেন, নাকি লোহা দিয়ে? এই ইট পানি দিয়ে, মাটি দিয়ে, বিভিন্ন উপাদান নরম নরম করে যখন একটা ছোট্ট বাক্সার ভিতরে তাদের পরিমাপ অনুযায়ী তৈরি করা হয়, এরপরে কয়েকদিন পর্যন্ত এই মাটিটাকে আগুনের কুণ্ডুলিতে রাখা হয়, হয় কিনা বলেন? অগ্নিকুণ্ডে রাখার পরে এই ইট যখন মজবুত হয়, শক্ত হয়, পাথরের মতো যখন শক্ত হয়, তখন ব্রিকফিল্ডের মালিক উপযুক্ত মনে হলে সেখান থেকে ইটটাকে তুলে আনে। আমার ভাইয়েরা, তখন এই ইট চলে যায় ঢাকা শহরের গুলশান, বনানী, বসুন্ধরা বিল্ডিং এ, ঠিক কিনা বলে? এখন ইট যদি বলতো, মাটি যদি বলতো আমি পুড়তে পারবো না, আমি জ্বলতে পারবো না, মাটি যদি বলতো আমি জ্বলতে পারবো না, তাহলে ইটও হতো না, আর এই ইট ওই সম্মানিত জায়গায় গুলশান, বনানী, বসুন্ধরাতে যেত না, ঠিক কিনা বলে? এই মাটি কাদা মাটি, খালের মাটি, বিলের মাটি, জমিনের পচা মাটি পুরার কারণে, ত্যাগ শিকার কারণে, কুরবান করার কারণে আল্লাহ তাআলা তাকে উঠাই দিয়েছেন কোথায়? হ্যাঁ, ইট তো এই জায়গায় আসার কথা না। এখন এই ইট মাটি হয়ে পুড়িয়ে ইট হয়ে এখন এসেছে গুলশানে। বড় 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 লোকেরা এখন 20 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং তৈরি করতেছে, ঠিক কিনা বলে? এখন কি আর ইটের জায়গায় আছে নাকি? মহা সম্মানে উঠে গেছে। অতএব যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহর কোরআনের একনিষ্ঠ দাঈ, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল উম্মত,
তাদেরকে আল্লাহর জমিন উদ্ধার করার জন্য, এই জমিনে আল্লাহ এবং রাসূলের সুন্নাত আদর্শ বাস্তবায়ন করার জন্য পোড়া ইটের মতো বারবার ওই আগুনের মধ্যে পরীক্ষা দিতে হবে, জ্বলতে হবে, পোড়া ইটের মতো জ্বলতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, কুরবান করতে হবে, তারপর শাহাদাত বরণ করতে হবে। এরপরে একটা ইমারত, একটা বিল্ডিং কায়েম হয়ে যাবে, তার নাম হবে ইসলামিক ফাউন্ডেশন। এরপরে ইসলামের ইমারত প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? আপনি শুধু সুমা খাবেন দলিলের মধ্যে, এত সোজা ইসলাম আসে নাই, কথা কোন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13টা বছর মক্কাতে ছিলেন। কত বছর? একই কথা বলতেছেন। 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। 40 থেকে 63 বছর পর্যন্ত, মাঝখানে 23 বছর। এই 23 বছরের মধ্যে বেশিরভাগ সময় অর্থাৎ 13টা বছর নবীজি মক্কাতে দায়িত্ব পালন করেছেন, দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি যদি নিজে একা একা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হতো, যা অবতীর্ণ হতো, সেটাকে যদি শুধু চুমা খাইতেন, আদর করতেন, পানি পড়া দিতেন, বলেন তো মক্কার আবু জাহিলরা নবীজিকে বাধা দিত নাকি? তারা তো প্রস্তাব দিয়েছে, ওরা প্রস্তাব দিয়েছে তুমি তোমার ইবাদত করো, তুমি তোমার দায়িত্ব পালন করো, তবে সেটা ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয় এটা তুমি ঘরের বাইরে প্রচার করতে পারবে না। আজও আমার দেশে মুসলমান নামদারি, মুসল্লি নামদারি আবু জাহেলের প্রেতাত্মারা নামাজের মধ্যে এই দলিল দিয়ে, এই কোরআন দিয়ে নামাজ আদায় করে, কিন্তু যখন বলা হয় নামাজের কথাগুলো সমাজে আনেন, সমাজে বাস্তবায়ন করেন, তখন কয় হুজুর আগামী জুমা থেকে কষ্ট করে আপনাকে আর আমাদের মসজিদে আসা লাগবে না। এরকম মুসল্লি এখানে নাই যে? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তার মানে ঘরের ভিতরে বসে বসে আপনি দলিল তেলাওয়াত করবেন, সকাল সন্ধ্যা চুমা খাইবেন, নামাজ পড়বেন, পানিতে ফু দিবেন, সবাই আপনার জন্য কুদু নিয়ে আসবে, ছাগল নিয়ে আসবে, উট নিয়ে আসবে, ভেড়া নিয়ে আসবে, মোরগের বাচ্চা নিয়ে আসবে, দুধ নিয়ে আসবে, কলা নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ আপনার কথার মধ্যে আপনার ওয়াজ কার গায়ে লাগে না। কেন লাগে না? আপনি ওই ওয়াজ করেন না, আপনি ওই আয়াত তেলাওয়াত করেন না, যে আয়াত তেলাওয়াত করতে গেলে জমির উদ্ধারের কথা আসে। কথা বলেন না কেন? আপনি তো ওই ওয়াজ করেন না, যে ওয়াজ করতে গেলে আল্লাহ তাআলা যে দলিলের মধ্যে বলেছেন জমিন শাসন করবে, জমিন যার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? না। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাওয়াতি কাজ করতেছেন, এই দলিল দিয়ে নামাজ আদায় করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনাঢ্য, সম্ভ্রান্ত, সম্মানিত এই মানুষটার গায়ের মধ্যে হাত দিতে মক্কার কাফেররা দ্বিধাবোধ করলো না। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সীমানা ছেড়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, বলছেন যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের কথা বলা যায় না, যেই জমিনের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়া যায় না, রিসালাতের দাওয়াত দেওয়া যায় না, আখিরাতের দাওয়াত দেওয়া যায় না, আল্লাহর সিজদা দেওয়া যায় না, আল্লাহর জোর গলায় ডাকা যায় না, আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না, আমি আবু বকর এই নাপাক জমিন ছেড়ে অন্যত্র চলে যাব। বুঝতেছেন কথা? আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আত্মীয় ছিলেন, তিনি কাফেরদের সাথে সন্ধি করলেন, বললেন আমি আবু বকরের দায়িত্ব নিলাম। আবু বকর নিজে নিজে একা একা ঘরের ভিতরে নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে। কাফেররা বলল এই প্রস্তাব যদি দাও তাহলে আমরা রাজি আছি, ঘরের ভিতরে ইবাদত করুক, কোন সমস্যা নাই, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করুক আবু বকর, এতে আমাদের কোনো সমস্যা হবে না। যদি ঘরের বাইরে কোরআন তেলাওয়াত করে, ঘরের বাইরে নামাজ কালাম আদায় করে, তার কারণ হলো আবু বকর যদি কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের মোহনীয় সুর
কোরআনের তেলাওয়াত মানুষের কলিজা ছিদ্র করে, মানুষের কান ছিদ্র করে কলিজা পর্যন্ত পৌঁছে যায়। কোরআনের আকর্ষণ থেকে জাতিকে কখনো বিরত রাখতে। আমার ভাইরা, আমি প্রায় বলি যে ওদের সমাবেশ ডাকার জন্য 2 মাস পরে সমাবেশ, সেই 2 মাস পরে সমাবেশকে বাস্তবায়ন করার জন্য প্রতি পাড়ায় মহল্লায় ঘরে ঘরে দাওয়াত দেয় কিনা বলে, আবার তালিকাও করে কোন ঘর থেকে কয়জন গেছে, কে কে যায় নাই, তার পরবর্তীতে সুবিধা দেয় না, কোনো ত্রাণ আসলে ওদেরকে দেয় না। এরপরে আবার সমাবেশে দেওয়া নিশ্চিত করার জন্য 1000 টাকার নোট পর্যন্ত হাতের মধ্যে দেওয়া হয়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গাড়ি পর্যন্ত দেওয়া হয়, ঠিক কিনা বলে। 2 মাস দাওয়াতি কাজ করার পরেও 5000 লোক তারা আনতে পারে না। কিন্তু কি এমন জিনিস আছে এই দলিলের মধ্যে, কোরআনের মধ্যে, যে কোরআনের জন্য মাইকিং করা লাগে না, শুধু ফেসবুকে একটা পোস্ট করলেই লাখ লাখ জনতা আল্লাহর কোরআন তাফসীর শোনার জন্য, কোরআনের মুফাসসিরদেরকে দেখার জন্য ময়দানে ছুটে আসে, ঠিক কিনা বলে। অতএব এই উপস্থিতি প্রমাণ করে আগামীর দিন ইসলামের দিন ইনশাআল্লাহ। যত ষড়যন্ত্র, যত চক্রান্ত করুক না কেন, ওদের চক্রান্ত এই জমিনে বাস্তবায়ন জোরে মনে হবে না। ওদের আছে অস্ত্র, ওদের আছে জনবল, ওদের আছে ক্ষমতা, আমাদের আছে অস্ত্র 2টা। কয়টা? আমাদের অস্ত্রের নাম হচ্ছে ঈমান। জোরে করে আমাদের ঈমানের নাম, আমাদের অস্ত্রের নাম কি? আর আমাদের অস্ত্রের নাম হচ্ছে তাকওয়া। হে উপস্থিত জনমণ্ডলী, আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে এই 2টা অস্ত্রকে বেশি করে ধার দেওয়ার তৌফিক দান করে। জোরে করে আমিন। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন, ঘরের ভিতরে নামাজ আদায় করতেছেন, কিন্তু মনের মধ্যে ব্যথা, মনের মধ্যে যন্ত্রণা। আরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে পারি না। আপনাদের এরকম ব্যথা আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে পারি না। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন কতটা আজকে অসহায়, দেখেন অসহায় কিনা বলে। ওইদিকে যাত্রা গানের অনুষ্ঠান চলে, ওইদিকে যাত্রা গানের অনুষ্ঠান চলে, সারা রাত ল্যাংটা ল্যাংটা মহিলাদেরকে নাচাই, এত লেখালেখি করার পরে কোনো বাধা নাই। আর যেখানে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল হয়, এই তাফসীর মাহফিলে আসার সুবাদে যুবকরা নামাজের দিকে ফিরে আসে। এই তাফসীর মাহফিলের কারণে যারা মাদক সেবন করে, ওই সমস্ত মাদকাসক্ত ছেলেরা মাদক ছেড়ে দেয়। এই তাফসীর মাহফিলের বরকতে মা বাবার অবাধ্য সন্তান মা বাবার অনুগত হয়। এই তাফসীর মাহফিলের কারণে জেনাকার জেনা ছেড়ে দেয়। এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রতারক প্রতারণা ছেড়ে দেয়। এই তাফসীরুল কোরআনুল কারণে জালিম জুলুম ছেড়ে দেয়। অথচ এই কোরআন দিয়ে গোটা সমাজ এবং দেশকে ভালো বানাবার জন্য আমরা চেষ্টা করি, আল্লাহর বান্দার আয়োজন করেন, কিন্তু জালিমরা যেখানে মাহফিল সেখানে বাধা দেয়। এই কোরআনটা আজকে অসহায় না? অসহায় কিনা বলে। তো যেই জমিনে আল্লাহর কোরআন অসহায়, সেই জমিনে কি বরকত আসতে পারে? এই জন্য তাসবিহ দানার মতো গজব নাযিল হইতেছে একটার পর একটা, ঠিক কিনা বলে। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, আরে আল্লাহ, তোমার জমিনে তোমার কোরআনের কথা বলতে পারি না, তোমার জমিনে তোমার কোরআনের দাওয়াত দিতে পারি না, তোমার জমিনে তোমার কাবাগরের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে পারি না। কথা বল। মসজিদে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব আযান দেন। মুয়াজ্জিন সাহেবের আযান এত সুন্দর, আযান শুনে সভাপতি সাহেবের স্ত্রী বললেন, মসজিদে এমন এক ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছ, তার আযানটা এত সুন্দর, বেতন কত? কয়েছে মাত্র 2500। আহা, বলো কি, এত চমৎকার আযান কলিজার মধ্যে লাগে, ওর বেতনটা তোমরা 5000 করে দাও। বিকেল বেলা গতদিন 2500 টাকা বেতন, একদিনের ব্যবধানে আল্লাহু আকবার টেনে তুলে দেওয়ার কারণে বেতন বেড়ে গেছে আরো 2500। ওই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে আযান দেওয়ার কারণে, আল্লাহকে ডাকার কারণে মুয়াজ্জিন সাহেবের বেতন 2500 টাকা থেকে 5000 টাকা হয়ে গেল। সেই মুয়াজ্জিন সাহেব যখন আসরের আযান দিয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে নোয়াখালী সেই জেলা মসজিদের সামনে গিয়ে যখন বলল, না রে তাকবীর, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বুঝাইতে পারি না বোধ। একই মুয়াজ্জিন সাহেব
যখনই মসজিদের আওয়াজটা, মসজিদের আল্লাহকে যখন রাস্তাতে নিয়ে গেছে, আল্লাহু আকবার বলে যখন স্লোগানটা দিয়েছে, মসজিদের সভাপতি সাহেব দোকান থেকে দেখেছেন যে মসজিদের মুয়াজ্জিন সাহেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, যারা দেয় তাদের সাথে আছে। ছবি উঠে রেখেছে। রাতের বেলা হুজুরকে ইমাম সাহেব মেসেঞ্জারে ওই ছবিটা পাঠিয়ে দিয়ে তখন বললেন, মুয়াজ্জিন সাহেব আপনাকে বোধহয় বিকেল বেলা মাইজদি বড় মসজিদের সামনে আল্লাহু আকবার স্লোগান দিতে দেখছি। আপনার বোধহয় সমুনি চৌরাস্তার মোড়ে আল্লাহু আকবার স্লোগান দিতে দেখছি। আপনি বোধহয় একটু বেড়ে গেছেন, আপনি বোধহয় একটু বাড়াবাড়ি করতেছেন। অতএব যদি আপনি এই পথ থেকে ফিরে না আসেন, আল্লাহু আকবার স্লোগান যদি না ছাড়েন, তাহলে আগামী জুমা থেকে আপনার চাকরি। তাহলে আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে, আযান সুন্দর হওয়ার কারণে বেতন বেড়ে গেল 5 থেকে 2500 থেকে 5000 টাকা। আর একই মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের আল্লাহকে, আযানের আল্লাহকে যখন রাস্তায় নিয়ে গেছেন, তখন মসজিদের ওই একই সভাপতি হুজুরের চাকরিটা খাইয়া ফেলাই দিছে। এরকম সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাওয়াল্লি নোয়াখালীতে নাই যে? আর আসতে বলেন আছে না নাই? আফসারি হুজুরের ডায়লগ না নিলে মাহফিল জমে না, ঠিক না বলে? আল্লাহ যেন আল্লাহর বান্দার ইলমের মধ্যে বরকত দান করে। অনেক ভালো মানুষ, অনেক মানুষ সমালোচনা করে, কিন্তু আমি খুব কাছ থেকে দেখেছি অনেক ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমরা সমালোচনায় পারদর্শী, কিন্তু যার সমালোচনা করি তার কাছেও যাওয়ার যোগ্যতা রাখি না। আফসারি হুজুর এমন একটা জিনিস, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আল্লাহর জমিনের সকল কোরআনের পাখিদেরকে, তাদের হৃদয়টাকে যেন কোরআন সুন্নাহর জন্য প্রশস্ত করে দেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন ঘরের ভিতরে, আরে আল্লাহ, তোমার জমিনে, তোমার জমিনে তোমার কোরআন তেলাওয়াত করতে পারি না, জোরে জোরে কোরআন তেলাওয়াত শুনলে কাফেররা আমারে ধরে, আমারে মারে। আবু বকরের মনের মধ্যে কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা সহ্য করতে পারছেন না। শেষ পর্যন্ত কাফেরদের সাথে যে চুক্তি হলো, কাফেরদের সাথে যে সন্ধি হলো, সেই চুক্তি, সেই সন্ধিকে উপেক্ষা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বরে গিয়ে আল্লাহর সিজদা দিয়ে দিলেন। ও মুসলমানেরা, আজ এখানে উপস্থিত সমবেত জনমণ্ডলী, আমরা কি আবু তাহিল্লার মতো হতে চাই নাকি আবু বকরের মতো হতে চাই? আমরা কি কাফুরুষের জাতি নাকি বীরের জাতি? আবু বকরের মতো ঈমান নিয়ে কারা কারা বাঁচতে, তার হাত তুলে একটু আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আজকের বিশাল আয়োজনকে আরো শাওজিন থেকে কবুল করুন। আমরা যাওয়ার সময় শুধু বলবো, অনেক মানুষ হয়েছে, অনেক সুন্দর আলোচনা হয়েছে, এই নিয়তে শুনবো নাকি জীবনকে পরিবর্তন করার জন্য শুনবো? বলি ইনশাআল্লাহ। মানুষ কত হাজার হয়েছে ওইটা চিন্তা করব না। আমি আজকে বাড়িতে যাওয়ার সময়, মাহফিল থেকে ফেরার সময় কি নিয়ে যেতে পেরেছি, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক না বলেন? আল্লাহ তাআলা আমাদের বরকতময় মেহমান, আমাদের কলিজার টুকরা, এমন কোন মাহফিল নাই, আপনারা হয়তো সাক্ষী, হুজুরের জন্য দোয়া করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ, তুমি এই ওদের কলিজার মধ্যে ভালোবাসা দিয়ে দাও আলেমদের জন্য। গতকালকে দেখেছি আল্লামা মামুনুল হক, আমাদের রক্তের কোন সম্পর্কিত ব্যক্তি না, আত্মীয় না, দেখলাম আল্লাহর বান্দা চতুর্দিকে তাকাচ্ছে কলিজার টুকরা সন্তানটাকে দেখার জন্য, কিন্তু পাচ্ছে না, জালিমরা সুযোগ দিচ্ছে না, হাঁটতে পারে না, হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। এদেশের কত চোর, ডাকাত, খনি ধর্ষণকারীরা, ওরা বাদশার মতো রাস্তায় রাস্তায় হাঁটে। ওদেরকে যদিও নাম কাওয়াজতে ধরে, কিন্তু নেওয়ার সময়, জেলখানায় নেওয়ার সময় জামাইয়ের আদরের মতো নেই। আবার জেলখানা থেকে বের হলে দেখছি মাঝে মাঝে হাতের মধ্যে মেহেদিও থাকে, ঠিক কিনা মুসলমান? আর আমার আলেমদেরকে সকাল বেলায় জেলের ভিতরে ঢুকে সুস্থ অবস্থায়, বিকেল বেলা যখন বের করে তখন একেবারে প্রতিবন্ধী বানায়া, একেবারে বিকলাঙ্গ করে দিয়ে, হাঁটতি গুট্টি ভেঙে হাতের মধ্যে হুইল চেয়ার ধরা দেয়, আছে না ভাই? এই জমিনে আলেমদের অনেক রক্ত ঝরেছে,
এই জমিনকে উদ্ধার করার জন্য, এই দলিল দিয়ে জমিনকে উদ্ধার করার জন্য বহু আলেম শাহাদাত বরণ করেছেন। সেই আলেমদের রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ 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 আল্লাহ এই জমিনটাকে আমাদের হাতে ফিরিয়ে দিবেন। জোরে করে আমিন। এই জমিন কলিমুদ্দিনের হাতে থাকবে না, সলিমুদ্দিনের কাছে আসবেই, যেহেতু দলিল সলিমুদ্দিনের কাছে আছে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ আমাদের কলিজার টুকরা আমির হামজাকে রহমতের চাদরে ঢেকে দাও। আমিন। আর জোরে বলি আমিন।